হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল একটি কবিতা ব্লগার। তো আবার চলে এসেছি পার্ট 2 ভিডিও নিয়ে। তো পার্ট 2তে রয়েছে দিদির সোনা কাপড়, কারণ সোনা কাপড় আগে করা হয়নি, তো বিয়ের দিনে সারবে বলেই দিন ফেলেছিল। তো যাই হোক, এদের সোনা কাপড়ের জন্য সব তথ্যমত্ত বের করে নিচ্ছে। আর পাশে রয়েছে পুরোহিত মশাই। তো বৌভাতে যে শাড়ি পরবে, গয়নাগাটি, মাছ, মিষ্টি, পান, সুপারি, কসমেটিক সব বার করে সাজিয়ে নিচ্ছে ছেলের বাড়ির থেকে। তো যাই হোক, কী কী লাগবে না লাগবে তো সেগুলো বলেছে একটু দেওয়ার জন্য, সেগুলো দেওয়া হয়েছে। এবারে দেখো, যেহেতু ছেলের মা বাবা কেউই নেই, তার জন্য ছেলের মামিরা এবং মামারা মিলেই সব করছে। আর হলো কি, দিদি এখানে বসে আছে চুপটি করে। তো নতুন বউ যখন হতে চলছে, ওরও একটু নার্ভাস ফিল হচ্ছে সবাইকে দেখে, আর একা বসে আছে। তো এই যে ছেলের মামা আশীর্বাদ করে মিষ্টি জল খাইয়ে দিচ্ছে। তো সবাই একে একে আশীর্বাদ করছে। আর এইদিকে ক্যামেরাম্যান ক্যামেরা করছে, সাথে তার পাশে আমিও তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে নিচ্ছি। তো যাই হোক, এখন একে একে দিদিকে যে দিয়েছিল, এনেছিল শাড়ি, গয়নাতে ছিল হার, আংটি, কানের দুল, সেগুলো একে একে আশীর্বাদ রূপে পরিয়ে দেওয়া হবে। তো এই যে দেখো, ওকে আশীর্বাদ করে বরণগুলোর দিকে একটু প্রদীপের আশীর্বাদটা মাথায় লাগিয়ে দিল। এটা হলো। আর বরযাত্রী কিছু লোক অন্যদিকে রয়েছে, ওদেরকে আপ্যায়নের জন্য মিষ্টি ঠান্ডা এগুলো খেতে দিয়েছে, যে আপ্যায়নে হচ্ছে। আর ওদিকে সুন্দর ব্যান্ড পার্টি বাজানো হচ্ছে, কারণ বিয়েতে ব্যান্ড পার্টি ছাড়া ভালো লাগে না। যেরকম দুর্গাপুজোর ঢাকনা হলে মজা লাগে না, তেমনি বিয়েতে একটু ব্যান্ড পার্টি না হলে বিয়ে বলে মনে হয় না। তো যাই হোক, একে একে যে দিদিকে অলংকারগুলো পরিয়ে দিয়েছে, আশীর্বাদ রূপে যা যা দিয়ে দিল। আর তাছাড়া দিদিকে তো এখন বরের মুখ দেখতে দেওয়া হবে না, একেবারে শুভদৃষ্টির সময় দেখতে দেওয়া হবে। তো এখানে যার যে সোনা কাপড়ের নিয়মকানুন সেগুলো করে নিয়ে তো দিদিকে আলাদা করে আবার বসিয়ে দেওয়া হবে। আর সেই দিকে ছাদনাতলায় পুরোহিত মশাই মেশো, মানে যে বউয়ের, মানে আমার দিদি যার বিয়ে হচ্ছে, ওর বাবার যা যা নিয়ম হচ্ছে সেগুলো করিয়ে নিচ্ছে। তো এরপরে আবার চলে আসবে হলো গিয়ে বড় চলে আসবে। তো এখানে যেগুলি সোনা কাপড়ের নিয়মগুলো আছে, তার মামিরা মিলে সব সুন্দরভাবে মিটিয়ে নিচ্ছে। তো তোমরাও দেখতে থাকো আর কি কি করা হচ্ছে। আর ওই দিকে তোমাদেরকেও বলে দিচ্ছি আমার ছেলে কোথায়। আমার ছেলে মামার কাছে। তো এই যে আমার ছেলে মামার সাথে ঠান্ডা খাচ্ছে, কারণ ও ঠান্ডা খেতে খুব পছন্দ করে, আইসক্রিম ঠান্ডা। এই যে দেখো, মামার সাথে সুন্দর বসে ঠান্ডা খাচ্ছে। আর ওখানে দেখো পুরোহিত মশাই বরের সাথে, বর আর মিশো বসে পড়েছে, সেখানে মন্ত্র পড়া শুরু করে দিয়েছে বিয়ের। আর আমি একটু খাওয়ার জায়গাটা দেখিয়ে দিই। এই যে দেখো, সবাই খেতে বসে পড়েছে। তো ওখানে দাদারা বদ্দারা বলছে তুমি একটু হেল্প করো, তো আমি একটু হেল্প করে দিলাম ওদেরকে যতটা সম্ভব, কারণ আমারও তো ছোটো একটা বাচ্চা রয়েছে। আর এখানে আমিও খেতে বসে পড়েছিলাম। তো এই যে দেখো, খাওয়ার একটু মেনু দেখাচ্ছি, পরে ব্লগে দেখাবো কি কি দিয়েছিল। তো এই যে এখানে বরকনে বসে পড়েছে বিয়ের জন্য। আর আমি কিন্তু বেশি টাইম থাকি না, যেহেতু আমার একটা ছোট বাচ্চা রয়েছে, 2 বছরও হয়নি, তাকে খাওয়ানো দাওয়ানোর আছে। তো আমি ওকে সন্ধ্যের সময় খাইয়ে দিয়ে 8টা সাড়ে 8টা নাগাদ আমি বিয়েবাড়িতে এসেছিলাম। আবার আমি তাড়াতাড়ি চলে গেছিলাম 10টার মধ্যে। এই যে মাকে আর আমার ছেলেকে দিয়ে এসছে আগে ভাই, এখন আমি যাচ্ছি বাড়ির দিকে রওনা নিতে। তো আমি অর্ধেক রাত পর্যন্ত আর থাকিনি। আজকে দিদিকে আবার বাসি বিয়ে ছিল, তো বাসি বিয়েতে অর্ধেক রাত হয়ে গেছে, কারণ দিদিকে আজকে বিদায় দিয়ে দেবে প্রায় 2টো 2:30টার দিকে দিদির বিদায় হয়ে গেছিলো।